কখনো কি আপনার পায়ের আঙুল, গোড়ালি বা হাঁটুতে অসহ্য ব্যথা অনুভব করছেন? সকল ব্যথা কিন্তু ক্লান্তি বা পরিশ্রমের জন্য হয় না। আপনার এই সমস্ত ব্যথা ইউরিক অ্যাসিড বৃদ্ধির কারণেও হতে পারে। এই সমস্যা যদি এখনই সমাধান করতে না পারেন, তাহলে তীব্র অস্বস্তি, প্রদাহ, এমনকি ভবিষ্যতে গেঁটে বাটে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আপনার আছে। অনেকের ঘুরতে ফিরতে জিজ্ঞাসা করলে শোনা যায় তারা টমেটো পরিত্যাগ করেছে, ঢেঁড়সও পাতে নেয় না, এমনকি কোনো ভোজ বাড়ি বা পিকনিকে গিয়ে শুকনো মুড়ি চিবিয়ে থাকে। উত্তরে কি বলে? আমার ইউরিক অ্যাসিড আছে, বিভিন্ন খাবার দাবার বর্জন করতে হয়েছে। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে বিভিন্ন খাবার দাবার বর্জন করলে কি ইউরিক অ্যাসিড কমানো যায়? আজকের ভিডিওটিতে ইউরিক অ্যাসিড কি, ইউরিক অ্যাসিডের ক্ষতিকর দিক, কিভাবে আমাদের দেহে ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে, কোন খাবারগুলো দ্রুত ইউরিক অ্যাসিড তৈরি করে, এবং যদি আমার শরীরে ইউরিক অ্যাসিড মাত্রা অতিরিক্ত হয়ে যায় তাহলে কিভাবে তাকে আমরা কন্ট্রোল করব, সমস্ত কিছু বিবরণ দেওয়া থাকবে। সঙ্গে বিভিন্ন জার্নাল বা নিউজ পেপার থেকে বিভিন্ন ডাক্তারবাবুদের মতামত দেওয়া থাকবে। তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাইন্ডফুল অ্যান্ড মাইটি। ইউরিক অ্যাসিড বর্তমান আমাদের মানুষের মূল মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। অথচ কিছু রেমেডিস যদি আমরা ফলো করতে পারি তাহলে বিনা ওষুধে এই ইউরিক অ্যাসিড কমিয়ে ফেলা যায়। ইউরিক অ্যাসিড কি জিনিস? প্রকৃতপক্ষে ইউরিক অ্যাসিড এক প্রকার বর্জ্য পদার্থ, যেটি আমাদের বিপাক ক্রিয়ার ফলে অর্থাৎ বিপাক জাত দূষিত পদার্থ হিসাবে তৈরি হয়। মূলত যে সমস্ত খাবারের মধ্যে পিউরিন পাওয়া যায় সেই পিউরিন ভেঙে ইউরিক অ্যাসিড তৈরি হয়। তাই সহজ কথা, যদি আমার খাদ্যবস্তুর মধ্যে পিউরিনের উৎস বন্ধ করে দেওয়া যায় তাহলেই কিন্তু আমি ইউরিক অ্যাসিড থেকে রেহাই পাবো। এখন ইউরিক অ্যাসিড তো আমাদের শরীরে তৈরি হবেই, কারণ এটি বিপাকজাত দূষিত পদার্থ। ইউরিক অ্যাসিড তৈরি হওয়াটা সমস্যা নয়। ইউরিক অ্যাসিড তৈরি হওয়ার পর যদি আমাদের শরীর থেকে সঠিকভাবে ফ্লাশ আউট হয়ে না যায় তখন ওই ইউরিক অ্যাসিড ক্রিস্টাল আকারে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে জমতে থাকে। আর ক্রিস্টাল আকারে যখনই আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে জমবে তখন যে জায়গায় ক্রিস্টাল আকারে জমছে সেই জায়গায় প্রদাহ হবে, সেই জায়গা ফুলে যাবে, অসহ্য ব্যথা হবে। মূলত কিছু টার্গেট অঙ্গ আছে যে সমস্ত জায়গায় ইউরিক অ্যাসিড খুব ভালোভাবে জমে। যেমন আমাদের বিভিন্ন জয়েন্ট, হাতের আঙুলের জয়েন্ট হতে পারে, কবজি হতে পারে, কনুই হতে পারে, হতে পারে আমাদের পায়ের গোড়ালি, হাঁটু, পায়ের আঙুল। এছাড়া সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে আমাদের কিডনিতে পাথর তৈরি করে দিয়ে। এখন জানার বিষয় যে ইউরিক অ্যাসিড আমাদের কোন কোন খাবার থেকে তৈরি হয়। প্রথমত পিউরিনযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। তার মধ্যে লাল মাংস অর্থাৎ বড় প্রাণীর মাংস, খাসি, ভেড়া, গরু, মহিষ, শূকর ইত্যাদি যে সমস্ত বড় প্রাণীর মাংস, এগুলোকে রেড মিট বলা হয়। এই রেড মিটের মধ্যে প্রচুর পরিমাণে পিউরিন আছে। ফলস্বরূপ আপনি যদি ইউরিক অ্যাসিড থেকে বাঁচতে চান তাহলে আপনার ডায়েট থেকে এই সমস্ত রেড মিটকে দূরে পাঠাতে হবে। খাদ্য তালিকার দ্বিতীয় নম্বরে থাকে বিভিন্ন সি ফুড। সামুদ্রিক মাছের মধ্যে প্রচুর পরিমাণে পিউরিন পাওয়া যায়, তাই সবসময় সামুদ্রিক মাছগুলোকে এড়িয়ে চলতে হবে। কিছু সামুদ্রিক মাছ বলতে গেলে যেমন কাঁকড়া, হাঙর হতে পারে, এছাড়া জেলিফিশ হতে পারে, এছাড়া যেগুলোকে আমরা শঙ্কর মাছ বলে থাকি, এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পিউরিন থাকতে পারে। খাদ্য তালিকার তৃতীয় নাম্বার খাবার হচ্ছে ডাল। যে কোনো রকম ডালের মধ্যে প্রচুর পরিমাণে পিউরিন পাওয়া যায়, কারণ ডালটা ভেঙে পিউরিন হিসাবে আমাদের শরীরের মধ্যে মিশতে পারে। চতুর্থ, বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার, বিশেষ করে যেগুলো আমরা বাইরে থেকে খাবার খাই, বার্গার, পাস্তা, নুডলস, চাউমিন, এগ রোল, বিরিয়ানি, মোমো, এছাড়া পকোড়া, সিঙ্গারা, কচুরি, তেলে ভাজা ইত্যাদি যেগুলো আমরা জাঙ্ক ফুড বলে থাকি, এগুলো কিন্তু আমাদের ইউরিক অ্যাসিড বাড়ানোর মূল কারণ। ইউরিক অ্যাসিড বাড়াতে কিন্তু মিষ্টির ঝুড়ি মেলা ভার, বিশেষ করে যেগুলো প্যাকেটজাত মিষ্টি, গোলাপ জামুন, হালুয়া, লাড্ডু, এছাড়া বিভিন্ন কোমল পানীয় যেগুলো মিষ্টি স্বাদ, মাজা, ফ্রুটি, লিমকা, স্প্রাইট ইত্যাদি পানীয়র মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে পিউরিন থাকে। এছাড়া গেঁজানো খাবার যেমন ইডলি, ধোসা, সাম্বার ইত্যাদি খাবারগুলো আমাদের কিন্তু বিভিন্ন উপাদানগুলোকে গেঁজিয়ে তারপরে তৈরি করতে হয়,
এই সমস্ত খাবার যদি অতিরিক্ত পরিমাণে গ্রহণ করেন তাহলে আপনার কিন্তু ইউরিক অ্যাসিড বাড়তে পারে। ইন্ডিয়া টিভি একটি আমাদের ভারতের বহুল প্রচলিত নিউজ চ্যানেল, সেখানে পরিষ্কার করে বলা হয়েছে ইনক্লুডিং ফুড রিচ ইন পিউরিন দ্যাট ক্যান হ্যাপেন্স ইনক্রিজ অফ অ্যামাউন্ট অফ ইউরিক অ্যাসিড ইন আওয়ার বডি। অর্থাৎ অতিরিক্ত পরিমাণে পিউরিন যুক্ত খাদ্য যদি আমরা ডায়েটের মধ্যে রাখি তাহলে সেটি আমাদের শরীরের মধ্যে ইউরিক অ্যাসিড বাড়াতে সাহায্য করে। ইন্ডিয়া টিভিতে এই ইউরিক অ্যাসিডকে প্রভাবিত করতে পারে এরকম কয়েকটি সবজির নাম প্রকাশিত হয়েছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ব্রিঞ্জেল অর্থাৎ বেগুন, 2 নাম্বার কলোকেশিয়া, 3 নাম্বার স্প্রিঞ্জ, 4 নাম্বার ক্যাবেজ এবং 5 নাম্বার বহুল প্রচলিত প্রোটিনের সোর্স যেটি হলো মাশরুম। এখন এই যে খাবারগুলোর নাম আমরা জানলাম এতক্ষণ, এগুলোকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা অনেকটা কমানো যায়। এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন। এখন আমরা কিছু খাদ্য উপাদানের নাম জানবো যেগুলো খেলে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড কম তৈরি হতে পারে এবং সেই সঙ্গে আমাদের বিভিন্ন ইনফ্লামেশন, ব্যথা, যন্ত্রণা কম করতে পারে। ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন একটি জার্নাল প্রকাশ করেছিল, সেখানে উঠে এসেছে কতকগুলো খাবার, যেমন লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট, অর্থাৎ এমন সব দুগ্ধজাত খাবার যার মধ্যে ফ্যাটের পরিমাণ খুব কম আছে। ক্রিম পনির কিন্তু ব্যবহার করা যাবে না, কারণ ক্রিম পনিরের মধ্যে অতিরিক্ত বাটার যোগ করার ফলে ওর মধ্যে পিউরিনের পরিমাণ অনেকটা বেশি। এছাড়া এমন কিছু দুগ্ধজাতীয় উপাদান পাওয়া যায় যার মধ্যে খুব লো ফ্যাট আছে, সেগুলো আপনি খাদ্য তালিকায় রাখতে পারলে কিন্তু পিউরিনের মাত্রা কমবে। দ্বিতীয় খাদ্য উপাদানের মধ্যে বলছে ফল খেতে হবে। ফলের মধ্যে বিশেষ করে চেরি, বেরি, এই ফলগুলো কিন্তু আমাদের ইউরিক অ্যাসিডকে ফ্লাশ আউট করতে সাহায্য করে। আপনাকে ন্যাচারাল ফল খেতে হবে, তাহলে কিন্তু আপনার ইউরিক অ্যাসিড ফ্লাশ আউট হবে, আপনার শরীরে কিন্তু ইউরিক অ্যাসিড কম জমা হবে। এখন আপনার 3 নাম্বার খাদ্য হচ্ছে হোল গ্রেন। আমরা দানাশস্য ছাড়া তো বাঁচতেই পারবো না, কিন্তু এখানেই হচ্ছে টুইস্ট। যে কোনো রকম দানাশস্য আপনি সেবন করতে পারবেন না। আপনাকে কি সেবন করতে হবে? আপনাকে ওট মিল সেবন করতে হবে, হোল গ্রেন ব্রেড অর্থাৎ গমের তৈরি রুটি অথবা ব্রাউন রাইস সেবন করতে হবে, অর্থাৎ নর্মাল যে সাদা ভাত আপনার পরিত্যাগ করতে হবে। যদি আপনি ইউরিক অ্যাসিডে ভুগে থাকেন আর থালা থালা ভাত খেতে থাকেন তাহলে আপনি যতই ওষুধ নিন, যতই ডাক্তার দেখান, আপনার কিন্তু ইউরিক অ্যাসিড কমতে অনেক বেশি সময় লাগবে। 4 নাম্বার, আপনি প্রোটিনের যোগান নিন কিন্তু প্ল্যান্ট বেসড, অর্থাৎ আপনি লেগিউম যুক্ত উপাদান খান, বিশেষ করে বিনস আপনি যদি সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ কমাতে সাহায্য করে। এর সঙ্গে আপনি সিম সেবন করতে পারেন, ব্ল্যাক বিনস সেবন করুন, এগুলো আপনার শরীরে কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ কমাতে সাহায্য করে। 5 নম্বর খাদ্য উপাদান হচ্ছে জল। ইউরিক অ্যাসিড কমাতে জলের জুড়ি মেলা ভার। ইউরিক অ্যাসিড তৈরি তো শরীরে আপনার হবেই, এটা ন্যাচারাল বিষয়, কারণ আপনি সম্পূর্ণ পিউরিন বাদ দিয়ে খাবার খেতে পারবেন না, পিউরিনের পরিমাণ কমাতে পারবেন মাত্র, কিন্তু যতটুকু ইউরিক অ্যাসিড তৈরি হবে সেটা ফ্লাশ আউট করে বের করিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। তাই আপনাকে প্রতিদিন 3.5 থেকে 4 লিটার জল পান করতে হবে, যাতে আপনার কিডনি ফোর্সফুলি ওই ইউরিক অ্যাসিডকে মূত্রের মাধ্যমে শরীরের বাইরে বের করে দিতে পারে। কারণ আপনি জল কম খেলে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল আকারে আপনার শরীরে জমে যাবে। ইকোনমিক টাইমস আমাদের ভারতের বহুল প্রচলিত একটি সংবাদ পত্রিকা, সেখানে সাধারণত বিভিন্ন আমাদের ভারতীয় ইকোনমিক গ্রোথ নিয়ে কথাবার্তা হয়, কিন্তু সেখানে একটি নিউজ প্রকাশিত হয়েছিল, সেখানে বলছে যাদের ওভারওয়েট আছে অর্থাৎ অতিরিক্ত ওজন, এই ওজনই কিন্তু ইউরিক অ্যাসিডের অন্যতম মূল কারণ। তাই আপনি যদি ইউরিক অ্যাসিডকে কমাতে চান অবশ্যই করে আপনার ওজন ধীরে ধীরে সঠিক পদ্ধতিতে লস করতে হবে। এখন ম্যাক্স হেলথ কেয়ার আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস প্রদান করেছে। এই হেলথ কেয়ার চ্যানেলটি আমাদেরকে বলছে যদি শরীরকে সঠিকভাবে হাইড্রেট করতে পারি তাহলে কিন্তু আমাদের শরীর থেকে ইউরিক অ্যাসিড দ্রুত বাইরে বের হয়ে যেতে পারে। এখন হাইড্রেট করতে গেলে শুধু যে জল পান করতে হবে তা কিন্তু নয়, এখানে আমি বিকল্প কিছু পানীয়র নাম বলবো, যেটি যদি আমরা সেবন করতে পারি আমাদের শরীর থেকে দ্রুত ইউরিক অ্যাসিড বাইরে বের হয়ে যেতে পারে। লেবুর জল অর্থাৎ পাতিলেবু মিশ্রিত জল, যদি আমরা আমাদের জলের মধ্যে পাতিলেবু মিশিয়ে খেতে পারি তাহলে কিন্তু পাতিলেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড আমাদের
ইউরিক অ্যাসিডকে দ্রবীভূত করতে সাহায্য করে এবং পাথর হয়ে জমে যাওয়া প্রতিরোধ করে। নারকেলের জল, নারকেল বা ডাব ব্যাপারটাই একই। নারকেল বা ডাবের জল খুব ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে, ফলে আমাদের শরীর দীর্ঘদিন বা দীর্ঘ সময় হাইড্রেট থাকতে পারে। এই দীর্ঘ সময় হাইড্রেট থাকার ফলে আমাদের শরীর থেকে ইউরিক অ্যাসিড ফ্লাশ আউট হয়। জিরা জল, অর্থাৎ বাজার থেকে জিরে কিনে আনুন, জিরে অল্প পরিমাণ জল নিয়ে তার মধ্যে 1 চামচ বা 2 চামচ জিরে দিয়ে হালকা ফ্লেমে ফুটান। জলটা কিছুটা ফোটার পর ঠান্ডা করুন, ছেঁকে নিয়ে ওই জলটাকে চা হিসাবে পান করুন। এটি আপনার ওজন কমাতে সাহায্য করবে, সেই সঙ্গে আপনার শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ কমাতে সাহায্য করবে। আরেকটি হাইড্রেট করার পদ্ধতি হলো হলুদ। তবে এক্ষেত্রে যে হলুদ ব্যবহার করতে হবে সেটি হবে কাঁচা হলুদ। বাজার থেকে কাঁচা হলুদ কিনে নিয়ে এসে সেটিকে মিক্সিতে গ্রাইন্ড করে ভালো করে ছেঁকে ওখান থেকে রস বের করে নিন। ওই রস জলের সঙ্গে মিশিয়ে পান করুন। এছাড়া তুলসী চা খেতে পারেন। তুলসী পাতার তো বিকল্প কোনো ভেষজ উপাদান হতেই পারে না। 8 থেকে 10টি তুলসী পাতা পরিমাণ মতো জলের মধ্যে দিয়ে ফুটান। যখন তুলসী পাতাটা ফুটে ফুটে একেবারে সবুজ ভাব কেটে কালো হয়ে যাবে, তখন জলটি বন্ধ করে দিন। ঈষৎ উষ্ণ থাকা অবস্থায় তুলসী পাতা সহ সেবন করে নিন। এই তুলসী পাতা সহ চা যদি খেতে পারেন, আপনার শরীরে ইউরিক অ্যাসিড কমবেই কমবে। আরেকটি হলো আদা। আদার বিকল্প পাওয়া যায় না। আদার মধ্যে জিঞ্জারল পাওয়া যায়, যেটি আমাদের শরীরের মধ্যে ইউরিক অ্যাসিডকে জমতে বাধা প্রদান করে এবং দ্রুত ফ্লাশ আউট করতে সাহায্য করে। সেই সঙ্গে আমাদের লিভারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন ভিডিও এতদূর আসার পরে আপনাদের মনে কৌতূহল হতে পারে যে ইউরিক অ্যাসিডের সঠিক মাত্রা কতটা। পুরুষদের ক্ষেত্রে 7 মিলিগ্রাম পার ডেসিলিটার এবং মহিলাদের ক্ষেত্রে 5 মিলিগ্রাম পার ডেসিলিটার। এর থেকে মাত্রা বেড়ে গেলে আপনি বুঝবেন আপনার শরীরে ইউরিক অ্যাসিড আছে। ভিডিওর প্রায় শেষ লগ্নে শুধু আপনাদেরকে কয়েকটি টিপস বলবো। আপনারা অ্যালকোহল বর্জন করে দিন, ওজন কমাতে থাকুন। যে সমস্ত খাদ্য খাবার ত্যাগ করতে বললাম ত্যাগ করে দিন। আপনি সঠিকভাবে ঘুমান, কারণ মানসিক টেনশনও কিন্তু যে কোনো রোগকে বাড়াতে সাহায্য করে। এছাড়া আপনি প্রতিদিন ব্যায়াম করুন। ব্যায়াম যদি করতে না পারেন, অন্তত হাঁটাহাঁটি করুন, একটু দৌড়ান, একটু জগিং করুন। তাহলে কিন্তু এই খাদ্য খাবার মানার সঙ্গে সঙ্গে আপনার শরীরকে আরও বেশি এনার্জেটিক করতে সাহায্য করবে এবং বিপাক ক্রিয়া থেকে শুরু করে যে কোনো রকম কাজকর্ম সঠিকভাবে করতে সাহায্য করবে। আজকের ইউরিক অ্যাসিড সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ যে সমস্ত তথ্য তুলে ধরার সেগুলো তুলে ধরলাম। যদি এর পরেও কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের দিন সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের প্রত্যেকের খেয়াল রাখুন। ধন্যবাদ সবাইকে।